মালয়েশিয়া এমন একটা দেশ, সেটা হচ্ছে নিজের ভাই নিজেরে দেখে না, এরকম দেশ। এই দেশে ভালো মন্দ মিলে আছে। আমাদের বাংলাদেশে যদি একটা আমরা কামলা রাখি, বা কোনো মানে উত্তরবঙ্গ থেকে যে কামলাগুলো আসে, এরা যদি অসুস্থ বা পুলিশ ধরে, যে বাড়িতে কাজ করে ওনারা তলব করবো না, ধরে নিয়ে ওরা সারাই নিয়ে আসবে করবো। কিন্তু এই দেশে ওরা যেন খবর না, এই দেশে কিছু করবো না, অসুস্থ হলে 1,000 টাকা পিছিয়ে ভাঙবো না। টাকা আছে আপনি চিকিৎসা হতে পারবেন, টাকা নাই তো আপনি চিকিৎসা নেই। টাকা হলে আপনি চিকিৎসা হতে পারবেন, নইলে অবস্থান খারাপ। এদেশে আমি কালকে একটা মেয়ে দেখছি, এটা বাংলাদেশের মতো পর্দা করছে, মানে বড়কাটা করছে, মানে বাংলাদেশের সেম এইরকম করছে। তাছাড়া আমি যেগুলো মেয়ে দেখি, শুধু হিজাব, জিন্সের প্যান্ট, স্টিচ গেঞ্জি, শুধু হিজাবটাই বোম বোমাই চলতেছে। এদের এটা কালচার। কিন্তু কালকে একটা মালায়ও দেখছি, গাড়ি নিয়েছিল, গাড়ি ঠিক করে করে দিলাম, ওই সামনে অ্যাক্সিডেন্ট করে বাইক বাম্পারের সমস্যা করছিল, ইঞ্জিন অয়েল সার্ভিসিং করে দিলাম, ইঞ্জিন সার্ভিসিং করে দিলাম, আর ওইটা লাগাই দিলাম, আমি নিজে লাগাই দিলাম। তো তখন আমি দেখলাম মানে ওই মেয়েটা বরকা বাংলাদেশের মতো করছে। আর তার আগে তার তার এই পর্যন্ত যেগুলো দেখছি প্রায় তো 2 বছর এলো, আর হলো 3 মাস, 3 মাস নাই, হ্যাঁ আজকে 3 মাসের মতো আছে। কারণ আমার বিশাল মেয়েতে আছে, আর হলো টোটাল আজকে 3 মাস, আজকে দিয়ে 3 মাস, 2 বছর হইলে আসলাম। তো এরকম আমি দেখিনি এদেশে। আর কীভাবে চলে সেটা আল্লাহ পাকে জানে, আর এই জানে। এই যে এই মসজিদে বাঙালি নামাজ পড়তে যায়, বাঙালির একটু ঝামেলা আছে। ওই শুক্রবার দিন, এই যে আজকে শুক্রবার লজুম বাবা, শুক্রবার দিন মসজিদে ওই এদেশের এই আজি সাহেবরা বা ধনী ব্যক্তি যারা, এরা এলো খাবার টাবার নিয়ে আসে, নাসি গরিং, নানান ধরনের পিঠা, তারপরে আপনার আয়ম ফ্রাই, মানে মুরগির বাজা নিয়ে আসে, মানে মুরগি কারি, মুরগির তরকারি নিয়ে আসে, মানে নানান ধরনের খাবার টাবার নিয়ে আসবে আর কি, কেক টেক নানান কিছু, কলা টলা যা লাগে সর্বত্র সব অনেক। কিছু কিছু বাঙালি আছে মনে করেন যে এগুলা নামাজে কি যাবে, এগুলা খাওয়া নেই ব্যস্ত, তোমরা সেই যায় সব দাঁড়াই গেছে গা, এরা খাইতে আছে, এরা খাইতে আছে, এরা খাওয়া নেই ব্যস্ত থাকে। তো এদের জন্য এরা কিছু লোক আছে, এদের জন্য আমাকে বাঙালি করে একটু মানে একটু হেনস্থ হতে হয়, বা একটু মানে এরা একটু অন্যরকম করে কথা বলে, বলারই কথা, মানে ওরাওরই পারাপারি লাগে যায়, মানে খাইতে হবো। আমি কিন্তু একদিনও, ওই যে আমি নামাজে যাই গেছি, আমি একদিনও খাই নাই, কী দরকার আছে, বাসায় তো রান্না করছি, বাসায় তো খেয়ে গেছি, তো আমি ওখানে কেন খাবো? আর এরা মনে হয় শুক্রবার হলে, এই কিছু কিছু লোক আছে, এরা শুক্রবার হলে মানে এই রান্নাই বন্ধ করে দেয়, যে নামাজের সঞ্জয় খাবো। আর খাবার যে বহে, এবার যে সিজা রেলওয়ে লাইনে দাঁড়ায় গেছে গা, মানে সিজা দেওয়া শুরু করছে, নামাজ চালু হয়ে গেছে, কিন্তু এরা খাইতেই আছে। তো এদের জন্যই আমাদের বাঙালি করে কিছু একটু বদনাম হয়। এরা এরা কোনো দিন আর শুদ্ধাবো না, এইটা মিডিয়াতে অনেকবারই অনেক কথা হয়েছে, কিন্তু এরা এটা আর কোনো দিনই শুদ্ধ হয় না, আর কোনো দিন শুদ্ধাবো না। কিছু কিছু জাত আছে, জাতি খারাপ, জাতের দ্বারা এটা এরা এলো শুদ্ধাবো না, এরা এইভাবেই চলবে। এরা দেশে হয়তো এই সুসামি করে খেয়েছে, আর এই দেশে ওই সুসামি করেই খায়, এইভাবেই চলছে। এই যে এরাই মনে করেন যে 2টা জায়গায় কিনা, 2টা বলতে মনে করেন যে আপনার 5,000 রিঙ্গিত হইলে এই মোটামুটি ভালো ধরনের একটা প্রাইভেট পাওয়া যায়। 5,000 রিঙ্গিত বেশি লাগে না, 5,000 রিঙ্গিত হইলে একটা মোটামুটি ভালো প্রাইভেট পাওয়া যায়। এই মালয়েশিয়াতে 5,000 রিঙ্গিত হলে মোটামুটি ভালো প্রাইভেট পাওয়া যায়। এই হালার আটে, আমি বাঙালি, হালার পাট নিয়ে রকম, যারা নাকি এই দেশের স্থানীয়,
মালয় বা চায়না বা ইন্ডিয়া তামিল এরা নেয় না। আর আমার বাঙালিরা এরা যে পাট নয় গো, এদের পাঠের উপরে কোনো শেষ নাই, সীমানা নাই। সবাই ভালো থাকেন, বেশি কথা বলে ফেলছি।